একটি মাসালা সংক্রান্ত আলোচনা করে শোনেন, ইনশাল্লাহ উপকার হবে। যে বিবাহ সংক্রান্ত একটি মাসালা, আমাদের সমাজে সাধারণত প্রচলন আছে বিবাহ করা সুন্নত, বিয়ে করা সুন্নত, আর আমরা সকলেই বিয়েটাকে সুন্নত মনে করি। কিন্তু আসলেই কি বিয়েটা সুন্নত, এই বিষয়টা আমাদের সঠিকভাবে কারো জানা নেই। তবে এই বিষয়টা যদি সঠিকভাবে জানতে হয় তাহলে একটু বিস্তারিত জানতে হবে। আসলে বিবাহটা শুধু সুন্নত নয়, বরং ব্যক্তি অবস্থা অনুযায়ী, ব্যক্তির পার্থক্য অনুযায়ী, ব্যক্তির অবস্থা বিশেষ হুকুমের মাঝেও পরিবর্তন আসে। যেমন কোনো ব্যক্তি যদি নাকি এমন হয় যে তার পরিপূর্ণ জৈবিক চাহিদা আছে এবং স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার পরিপূর্ণ সামর্থ্য আছে, আবার তার অবস্থা এমন যে এই অবস্থায় যদি নাকি সে বিবাহ না করে তাহলে জেনায় লিপ্ত হওয়ার প্রবল সম্ভাবনা আছে, তাহলে এই ব্যক্তির জন্য বিবাহ করাটা ওয়াজিব। ভালো করে বুঝেন, যে ব্যক্তির শারীরিক সামর্থ্য আছে, বিবাহ করলে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার পরিপূর্ণ সামর্থ্য তার আছে, আর যদি নাকি এই অবস্থায় বিয়ে না করে তাহলে সে জেনায় লিপ্ত হওয়ার প্রবল সম্ভাবনা, তাহলে তার জন্য বিবাহ করাটা ওয়াজিব। আর যদি এই উপরোক্ত অবস্থায়, অর্থাৎ তার শারীরিক সামর্থ্য আছে, স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আছে, আর বিবাহ না করলে এই অবস্থায় সেই নিশ্চিত পর্যায়ে জেনায় লিপ্ত হবে, তাহলে তার জন্য এই অবস্থায় বিবাহ করাটা ফরজ। আর কোনো ব্যক্তির যদি নাকি শারীরিক সামর্থ্য আছে, ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু তার নিজের এই চাহিদার উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ আছে, অর্থাৎ সে যদি নাকি বিবাহ না করে এই মুহূর্তে, তাহলেও তার কোনো সমস্যা হবে না, অর্থাৎ সে গুনায় লিপ্ত হবে না, সে ব্যভিচারে লিপ্ত হবে না, জেনায় লিপ্ত হবে না, তাহলে এই অবস্থায় তার জন্য বিবাহ করাটা সুন্নত। ভালো করে বুঝেন, সুন্নত আমরা যে মনে করি সুন্নত, আসলে কার জন্য সুন্নত? ওই ব্যক্তির জন্য সুন্নত যে ব্যক্তির সব কিছুর সামর্থ্য থাকা সত্ত্বেও, শারীরিক সামর্থ্য থাকা সত্ত্বেও, স্ত্রীর ভরণ পোষণের সামর্থ্য থাকা সত্ত্বেও, যে ব্যক্তি নিজের উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা আছে, অর্থাৎ নিজের এই চাহিদা অবৈধভাবে পূরণ করার কোনো সম্ভাবনা তার নাই, তাহলে তার জন্য বিবাহ করাটা সুন্নত। আর কোনো ব্যক্তির যদি নাকি এমন অবস্থা হয় যে সে চিন্তা করতেছে বা তার ভিতর সন্দেহ আছে, সম্ভাবনা আছে যে সে যদি বিয়ে করে তাহলে স্ত্রীর হক আদায় করতে পারবে না, বরং স্ত্রীর উপর জুলুম করার সম্ভাবনা আছে, তাহলে তার জন্য বিবাহ করাটা মাকরুহ। আর কোনো ব্যক্তির অবস্থা যদি এমন হয় যে সে নিশ্চিত, সম্ভাবনা না, বরং সে নিশ্চিত যে স্ত্রীর হক সে আদায় করতে পারবে না, উল্টো স্ত্রীর উপর জুলুম করবে, স্ত্রীর উপর অত্যাচার করবে, নির্যাতন করবে, যৌতুকের জন্য চাপ প্রয়োগ করবে, এমন মন মানসিকতা যদি তার থাকে এবং সে নিশ্চিত যে এই জিনিসগুলো সে করবে বা স্ত্রীর হক সে নিশ্চিতভাবে আদায় করতে পারবে না, তাহলে তার জন্য বিবাহ করাটা হারাম, না জায়েজ, এবং তার জন্য বিবাহ করলে বিবাহ করাটাও তার জন্য কবিরা গুনাহ হবে। সুতরাং সাধারণভাবে ব্যাপক আকারে এটা বলা যে বিবাহ করা সুন্নত, এই কথাটা ঠিক না, বরং এক একজনের অবস্থা অনুযায়ী বিবাহের হুকুমটা পরিবর্তন হয়। যেমন মনে করেন নামাজ, নামাজ দাঁড়িয়ে নামাজ পড়া এটা ফরজ, কিন্তু কোনো ব্যক্তি যদি দাঁড়াতে সক্ষম না হয় তাহলে বসে পড়বে, বসে রুকু সিজদা করে নামাজ আদায় করবে। সে যদি নাকি বসে রুকু সিজদা করতেও সক্ষম না হয় তাহলে ইশারা করে নামাজ পড়বে। এটাই হচ্ছে মানুষের অবস্থা অনুযায়ী পরিবর্তন হয়। ঠিক বিবাহের ক্ষেত্রেও মানুষের অবস্থা অনুযায়ী কারো জন্য ফরজ, কারো জন্য ওয়াজিব, কারো জন্য সুন্নত, কারো জন্য মাকরুহ, কারো জন্য হারাম পর্যায়ে। সুতরাং আমরা যারা নাকি অবিবাহিত আছি, আমরা নিজেদের অবস্থা কি সেটা বিবেচনা করি এবং সেটা দেখে যাচাই বাছাই করে এরপরে সিদ্ধান্ত গ্রহণ করি। হুটহাট করে কোনো কিছু না করি। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন।